আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার রেসিপি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ সুজি, 1/4 কাপ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ দিলাম গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণে দিলাম লবণ, 1 টেবিল চামচ পরিমাণে দিলাম কাঠবাদাম কুচি। আমি কাঠবাদামগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমাদের প্রয়োজন পড়বে পাকা আমের পিউরি। আমি এখানে আধা কাপ পরিমাপে পাকা আমের পিউরি নিয়ে নিয়েছি। আর এই পাকা আমের পিউরিটা আপনারা চাইলে হাত দিয়ে পাকা আম চটকেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে করেও তৈরি করে নিতে পারেন। এবার আমের এই পিউরি অল্প অল্প করে সুজির মধ্যে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আমের পিউরি ব্যবহার করে এই নাস্তাটা তৈরি করা হয় বলে এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এর মধ্যে কিন্তু সুজির এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু ছোট করে এই বলগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আর চুলার আঁচ আমি এই পর্যায়ে রেখেছি মিডিয়াম হিটে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ একদম বাড়িয়ে এই নাস্তাগুলোকে ভাজতে যাবেন না, এতে করে দেখবেন নাস্তাগুলোর উপরের অংশ খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এই নাস্তাগুলোকে ভাজতে হবে, এতে করে নাস্তার প্রতিটা সাইডে একই রকম রং আসবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে এসেছে। আর এই নাস্তাগুলো ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এবার নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজ আর চটজলদি তৈরি করে নেওয়া এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে কিন্তু এই নাস্তাটা সার্ভ করতে পারেন। আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নেব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।